এবছর 2026-এ গ্রীষ্মের ছুটি নিয়ে কয়েকটি কথা বলবো। প্রথমত বলবো ছুটির কোনো খবর আছে কি না, ছুটি এগিয়ে আসার। দ্বিতীয়ত যদি ছুটি না এগিয়ে আসে তাহলে কবে থেকে সরকারি নিয়মে ছুটি পড়বে বা কেন এগোলো না এবার, সেই সম্পর্কেই বলবো। দেখো, আগের ভিডিওতে আমি বলেছি যে এবছর ছুটি কিন্তু এগিয়ে যাবে এরকম একটা আশা বা খবর আমি তোমাদের দিয়েছিলাম, কিন্তু সেই অনুযায়ী হলো না। নিয়ম অনুযায়ী সামার প্রজেক্ট দিয়ে দিলেও ছুটিটা পড়লো না। এর কারণ আমি তোমাদের আগেই বলেছি যে এবছর ইলেকশন এই সময়টায় পড়ে যাওয়াতে না গরমের ছুটিটা নিয়ে কোনো খবর নেই। মানে স্কুল কেমন চলছে কী চলছে এগুলো খুব দূরের ব্যাপার, মানে সেকেন্ডারি ইস্যু হয়ে গেছে। এগুলো নিয়ে ভাবার এখন সময় না। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ভোটের একটা বাতাবরণ চলছে এবং এই সময় অন্যরকমই সব ঘটনা ঘটছে। অন্য বছর হলে কিন্তু এতদিনে বিগত বছরগুলিতে গ্রীষ্মের ছুটি যা থাকতো তার থেকে অনেকটাই এগিয়ে আসতো গরমের কারণে। এই বছর যেটা হলো যে ছুটি মাত্র 6 দিনের, কবে ছুটি পড়ছে তোমাদের আমি বলে দিচ্ছি, কিন্তু ছুটি মাত্র মে মাসে 6 দিনের ছুটি রয়েছে, তারপরেও কিন্তু ছুটি এগোচ্ছে না। আজকে 27 তারিখ হয়ে গেল, এপ্রিল মাসের কোনো খবর নেই। কারণ আমি একটু আগেও বললাম যে ইলেকশনের কারণে কিন্তু এই সময় যে পরিবেশ তাতে কিন্তু সরকারিভাবে এই মুহূর্তে স্কুলের কোনো ঘোষণা করা এগুলোর কোনো সম্ভাবনাই নেই। সেক্ষেত্রে সরকারি নির্দেশটাই যদি আমি ধরি তাহলে তোমরা দেখো, এই যে মে মাসের 11 তারিখ থেকে 16 তারিখ সোমবার থেকে শনিবার এই 6 দিন কিন্তু সরকারিভাবে যে লিস্ট দেওয়া হয়েছে স্কুলের ছুটির, সেই লিস্ট অনুযায়ী এই 6 দিন গ্রীষ্মের ছুটির কথা উল্লেখ রয়েছে, যা এত কাল পর্যন্ত বিগত বছরে আজ পর্যন্ত কোনো দিন হয়নি যে 1 সপ্তাহ 6 দিনের ছুটি। হ্যাঁ, তার আগে রবিবার, পরের রবিবার ধরলে 8 দিন হয়, কিন্তু 11 থেকে 16 তারিখ মাত্র 6 দিন হয়। সেক্ষেত্রে এরকম ছুটি বেড়ে যাওয়ারই কথা ছিল। আপাতত তো কিছু হলো না এবং এই কদিনের মধ্যে ভোটের রেজাল্টের মধ্যে ছুটি এগিয়ে আসার কোনো খবর পাওয়া যাবে না, এটা আমি আন্দাজ করেই বলতে পারছি। ইলেকশনের রেজাল্টের পরে 4 তারিখের পর 11 তারিখের মধ্যে একটুখানি গ্যাপ থাকে, ওর মধ্যেও কিছু ঘোষণা হবে না, খুব যদি কিছু এক্সেপশনাল না হয়। তাহলে এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে তাহলে ছুটি 11ই মেতেই পড়বে আর 16ই মে পর্যন্ত বন্ধ। তবে হ্যাঁ, গরম যদি বেশি থাকে তাহলে পরবর্তী সরকারি আদেশনামা কিভাবে আসে সেই অনুযায়ী পরবর্তী সময়ে আমরা ভাবতে পারি যে 11 তারিখে তো গরমটা শেষ হয়ে যায় না, প্রত্যেক বছর তার বেশি পর্যন্ত ছুটি থাকে। তো সেক্ষেত্রে পরবর্তী সময় কি হয় সেটা দেখা যাবে। আমি এই মুহূর্তে যেহেতু সরকারি কোনো নির্দেশ নেই, আমি তোমাদের সেইভাবে কিছু জানাতে পারলাম না। শুধুমাত্র আসল নিয়ম অনুযায়ী সরকারি লিস্ট অনুযায়ী যে 11 তারিখ থেকে 16 তারিখ মে মাসের গরমের ছুটি তোমাদের থাকছে, প্রত্যেকটি স্কুলে পশ্চিমবঙ্গে থাকছে, এইটা আমি তোমাদের আপাতত জানিয়ে দিলাম। পরবর্তী কোনো নোটিফিকেশান আসলে অবশ্যই আমি তোমাদের জানাবো। তবে হ্যাঁ, আর একটা কথাও বলি যে এই সময়ে ভোটের যে সময় চলছে এই সময় কিন্তু গ্রীষ্মের ছুটি না পড়লেও বহু স্কুলে ক্লাস বা স্কুল বন্ধ রয়েছে এই সময়টা। যেমন 23 তারিখে 22 তারিখে এপ্রিলেরই যে সমস্ত উত্তরবঙ্গ, মেদিনীপুর, পুরুলিয়া এইসব জায়গায় যে ইলেকশন হলো, ভোট হলো, তার জন্য কিন্তু সমস্ত স্কুলে টিচাররা থাকছে না। ওই দুটো দিন তো স্কুল বন্ধ ছিলই। তাছাড়া যে সমস্ত স্কুলে ইলেকশন সেন্টার পড়েছে, ভোটের বুথ হয়েছে, সেইগুলোতেও তো কয়েকদিন আগে থেকেই বন্ধ থাকে। যেখানে সেন্ট্রাল ফোর্স থাকছে সেই স্কুলও বন্ধ থাকছে। আবার 29 তারিখের ভোটের কারণে 29 এবং 28 তারিখ মানে দ্বিতীয় দফার ভোটের সময়ও কিন্তু বহু স্কুল, যে সমস্ত ওই কলকাতা কেন্দ্রিক যে সমস্ত জেলাগুলোতে ভোট হবে সেই দিনও কিন্তু এবং তার আগের দিন, ভোটের দিন তার আগের দিন বিভিন্ন স্কুলগুলো কিন্তু ক্লাস হবে না, কারণ সমস্ত টিচার ইনভলভ থাকবেন, যুক্ত থাকবেন ওই ভোটের কাজের জন্য। সেক্ষেত্রে এই সময়টা একটু কোনো সময় কোনো স্কুল বন্ধ থাকছে, মানে বেশিরভাগ স্কুলই কোনো না কোনো দিন বন্ধ থাকছে। এবার যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পার্টটা অনেকটা বড়, দুভাগে ভোট চলছে, সেক্ষেত্রে কোথাও এই সময় বন্ধ থাকবে, কোথাও প্রথম দফায়, কোথাও দ্বিতীয় দফায় ভোটের জন্য বন্ধ থাকবে। তো এইসব কারণে কম বেশি বন্ধ থাকবে, কিন্তু গ্রীষ্মের যে ছুটিটা পড়ার কথা ছিল সেটা পড়েনি, সম্ভাবনা ছিল যেটা সেটা হয়নি। সেই কারণে সামগ্রিকভাবে যে ছুটিটা সেটা যেমন বললাম 11 তারিখে শুরু হবে এবং 16 তারিখে শেষ হবে। তাহলে সরকারি নিয়মে কবে ছুটি পড়ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।